তাহলে আমি নিজে আমার সাথে লাসলাম কি জন্য, এই জন্য আমার এই অবস্থা করছে। আপনার যদি কোনো অভিযোগ আসে যে এর আপনি ভাড়া বেশি নিচ্ছে, তাহলে আমরা আইনানুগ অবশ্যই নেবেন। কত করে ভাড়াটা কত ছিল? ভাড়া কত করে সেটা বলেন, আগের ভাড়া কত ছিল? 450 টাকা। এখানে আপনারা যা আগে যাইতেন এই জায়গাটুকের স্পেসে 450 টাকা ভাড়া দিতাম। এটা শুধু আলাদা ওরে 100 টাকা দিতাম, আর এইটা আমরা কাইটে নিতাম, আমরা কাইটে নিতাম। এখন শুধু জায়গার ভাড়া 500 টাকা যাচ্ছে, 500 টাকা চাচ্ছে এবং 500 টাকা না দেওয়ার কারণে এই যে আমার এই অবস্থা। আসেন সামনে থেকে আসেন, আসেন সামনে আসুন। আমাদের সাথে। আমরা প্রশ্নবিদ্ধ করেছি, জানতে চেয়েছি আপনি কেন উনি আসলে জানতে পারতেন না, উনি তো যাত্রী, উনি আসলে জানতে পারতেন না। গেটের সামনে ছোট একটু জায়গা, ওইখানে সিট করছি, সবাই করছে, আমিও করছি, ঠিক আছে। আমার সিটটার সামনে একটা তোষক আছে, সিপাই তোষকটা একজন লোক শুইতে পারবে, একজন লোক। কেবিনের মাঝখানে তোষকে কয়জন পারে না তো বুঝিনি। ওই সিঙ্গেল তোষকটা আমার সামনে, ওটা আমার লাগবে, মানে যদি বেঁচে তাও আমার লাগবে, না বেঁচলেও মানে জায়গাটা আমার লাগবে। এই জন্য বলতেছি ভাই এই সিটটা আমার দাও, যেমন হোক 100-200 টাকা লাগে, নাও তুমি একটা সিট, ঠিক আছে। হয়তো 500 টাকা লাগবে, দিলে দাও, না দিলে আমার লোক আছে, ঠিক আছে। আমি 500 টাকা দেই নাই কি জন্য, এই জন্য আমি রাগছি যে আমি কিন্তু তাহলে চাদর উড়াইয়া আমি নিজে সিট করে দেবো, হ্যাঁ উঠেই নিজে বসবো, ঠিক আছে। আমি বলছি, বলার পরে আমি উঠেছি চাদর তোষক উঠেই ফেলেছি, তাহলে আমি নিজে আমার চাদর লাসলাম কি জন্য, এই জন্য আমার এই অবস্থা করছে। আমি আর চাদর ধরলাম কি জন্য, এই লোকটার আনেন, হয়নি 3টা লোক ছিল, এই 3টা লোকের আনেন, আমার গায়ে হাত তুলছে, আমার পরিবারের গায়ে হাত তুলছে, ফ্যামিলির গায়ে, ঠিক আছে, মহিলাকে গায়ে হাত তুলছে, ওরে আমি দেখবো একটু, ওরা একটু আনেন, এটা করছে কে, ঠিক আছে। ওইখানে যে আছে, ওইখানে যাচ্ছে, তার কাছে আছে, তারা আপনারা ওই লোকগুলো এখানে ডাকেন, যে আছে তারা ডিসপোজাল না হলে আপনার লঞ্চ আজকে আপনাদের যাবে না। না, ঠিক আছে। যাত্রী মহোদয়দের আমরাও কষ্ট দিব না, যাত্রী আপনার লঞ্চটাও লাস্ট টাইমে ছেড়ে যেতে হবে এবং আপনার ওনাকেও এই জায়গায় হাজির করতে হবে। সো আপনারা জানেন আপনাদের লঞ্চে কারা কারা ছিল, আপনারা ওখানে রেখে নেক্সট এই ডিসপোজাল না হওয়া পর্যন্ত লঞ্চ কিন্তু যাবে না এবং এবার আবার জাস্ট টাইমে আপনার লঞ্চ ছাড়তে হবে, কেননা যাত্রীদের কষ্টও আবার হবে না। তো আপনি তার আগে এই টাইমের ভিতরে দেখতে তো আমাদের কাছে আনতে হবে, হ্যাঁ আনার পরে আমাদের ট্রিটমেন্ট পরে, আগে ট্রিটমেন্ট তো হবেই, ট্রিটমেন্টের গতিতে ট্রিটমেন্ট হতে থাক আর ওনাকে হাজির করেন। এত ছোট কেন, আর কিছু নাই আপনাদের? ভিআইপি ক্যাবিন, ফ্যামিলি ক্যাবিন আর ডাবল ক্যাবিন, সিঙ্গেল ক্যাবিন আর তৃতীয় শ্রেণীর ডেক, এছাড়া আর কিছু নাই না স্যার। এইগুলাই আপনার সেক্টর, জি। আপনি কি এটা মেনটেন করতেছেন এই ভাড়া চার্ট? আমরা তো এটাও নিচ্ছি না, সরকার নির্ধারিত যা আছে তার থেকেও কম নিচ্ছি, বেশি নিচ্ছেন না তো? নিচ্ছি না স্যার, আপনি জাস্ট পে করে দিতে পারেন। নাম্বার কি সচল আছে? হ্যাঁ স্যার, নাম্বার সচল আছে স্যার। আপনার যদি কোনো অভিযোগ আসে যে আপনি ভাড়া বেশি নিচ্ছেন, তাহলে আমরা আইনানুগ অবশ্যই নেবেন, অবশ্যই, কারণ আছে। আপনি কম নিচ্ছেন এটা আমরা বলবো না যে আপনি কম বলি, আপনার যে চার্ট আমি একটা প্রুফ দেখাচ্ছি স্যার, আমি এটা বিআইডব্লিউটি থেকে দাও তো? জি স্যার, বিআর বিটি এগুলাই দাও। আচ্ছা, দেওয়া থাকলে আপনি এই ভাড়ার ভিতরে সীমাবদ্ধ আমি একটা প্রুফ দেখাচ্ছি। আপনি ডাবল কেবিনে ভাড়া 3000 টাকা আমি নিচ্ছি এখানে, আমার এখানে ডাবল কেবিনে ভাড়া আসতে আসতে 5264 টাকা, একটা সিঙ্গেল কেবিন নিচ্ছি আমি 1600 টাকা, এখানে সরকার নির্ধারিত আসতে 10,528 টাকা, সরকার নির্ধারিত থেকে অনেক কম নিচ্ছি স্যার। বেশি নেবেন না স্যার, এই যে যেমন একটা ফ্লোট এটা আপনি নিয়ে আসেন, আমাদের সাথে তো কেবিন নিয়ে না, বিষয়টা হলো যে ওই যে উপরে লঞ্চে গেলে ওই যে উপরে যে যারা যে বয় থাকে, হ্যাঁ এরা আপনার ওই যে দশক কিছু রাখে আর কি। আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। আপনি হয়তো ধরে ওকে ছেড়ে দিয়েছেন, আপনার যে বয়গুলো আছে ওনারা কিন্তু এখান থেকে ফায়দা লুটতেছে, বাট এটা মনিটরিং আপনাদের করতে হবে। আপনি যদি এটার মনিটরিং না করেন তাহলে আলটিমেটলি অবশ্যই আমি অভিযোগটা আপনার ভিতরে আসবে, আঙুলটা আপনার দিকেই উঠবে। যেমন আমি ওনাকে খুঁজে পাই না, আমি কিন্তু আলটিমেটলি আপনার কাছে চলে আসছি। সুতরাং আপনি ওনাকে খুঁজে বের করেন, দায়িত্ব না আমাকে হাজির করবেন, আমি আছি। অবশ্যই।